আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর গতকাল বিকেলে আমরা গিয়েছিলাম নার্সারিতে। তো নার্সারি থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা পার হয়ে গিয়েছিল, যার কারণে আর আপনাদের ভিডিও করে দেখাইনি। তো এটা হচ্ছে তার পরের দিনের সকালবেলা। তো সকালে এই ভিডিওগুলো করতেছি। দেখুন, আমি দুটো হাজারি গোলাপ নিয়ে এসেছি আর তিনটে বেগুন গাছ নিয়ে এসেছি। তো এই যে লাল টকটকে গোলাপটা দেখতেছেন, এটা হচ্ছে সিঙ্গেল হাজারি গোলাপ, মানে সিঙ্গেল ফুটবে অনেকগুলো গোলাপ। আর গোলাপিটা হচ্ছে একটা থোকায় অনেকগুলো গোলাপ ফুটবে। আর এদিকে বেগুন গাছগুলো হচ্ছে তাল বেগুন, মানে গোল বেগুন যেটাকে বলে, সেগুলো তিনটে গাছ নিয়ে এসেছি। যেহেতু আমার বাগানে লম্বা বেগুনের গাছ আমি 10টা বসিয়েছি, কিন্তু গোল বেগুন আমি অনেক দিন থেকে খুঁজতেছি, তাই নার্সারিতে গিয়েছিলাম খোঁজার জন্য। তো সেখান থেকে দুটো আমার আর একটা হচ্ছে আমার এক বড় যা টাকা দিয়েছিল ওনার জন্য। তো এখন আমি গাছগুলো আপনাদের দেখানোর প্রায় 2-3 ঘন্টা পর এখন আমি ছাদে উঠবো, মানে বিকেলে। তো গাছগুলো আমি তুলে দিয়েছি ছাদে। আর এগুলো হচ্ছে কালো প্যাকেটে যেগুলো, সেগুলো হচ্ছে ছাই। আর এখানে সবজির খোসা এক প্যাকেটে, আর একটা প্যাকেটে হচ্ছে চা পাতা জমিয়েছি, সেগুলো নিয়ে এখন ছাদে উঠবো। কারণ প্রচুর রোদ উঠেছে, আর চা পাতাটা রোদে দিব, আর ছাইগুলো হচ্ছে অনেক গাছে পোকা ধরেছে, সেগুলোতে ছিটিয়ে দিব। আর সবজির খোসা দিয়ে বেড বানাবো, যেহেতু বেগুন গাছ নিয়ে এসেছি তাহলে আমাকে বেড বানাতেই হবে। আর এদিকে হচ্ছে রোদ উঠেছে, তাই কাপড়ও দিয়েছি ছাদের সেই দেয়ালগুলোতে। আর এই দিকে যে গাছটা দেখালাম, এটা আমার শাশুড়ি কালকে কাঁথা এখানে শুকোতে দিয়ে আমার গাছটার ক্ষতি করে দিয়েছে। তো যাই হোক, আর এদিকে দেখুন গোলাপ গাছগুলো এখানে নিয়ে এসেছি। তবে গাছগুলোর অবস্থা খুব একটা ভালো নয়, যেহেতু সামনে শীত আসতেছে আর শীতের মধ্যেই পাবো গোলাপ, তাই এখন রিপোর্ট করতে হবে ভালো করে, গাছগুলোকে খাবার দিতে হবে। আর এদিকে হচ্ছে দেখুন, আমার লাউ গাছে যে লাউটা এসেছে সেটা মনে হয় পরাগায়নের অভাবে আর থাকলো না, কারণ যদিও বা লাউ হিসেবে স্ত্রী লাউটা এসেছে, কিন্তু পুরুষ ফুল ফোটেনি। আর এদিকে হচ্ছে দেখুন, সব কুমড়ো গাছ তুলে দিয়ে পেঁপে গাছের তলায় একটা কুমড়ো গাছ রেখেছি। যদি ভালো হয় তো ভালো, না হলে চুলায় উঠবে আর কি। আর এদিকে এই নয়নতারাটা হচ্ছে হাইব্রিড নয়নতারা। তো আমার বড় জায়ের কাছ থেকে নিয়েছি, গাছটার কেন জানি গ্রোথ থেমে গিয়েছে, তাই একটু রোদে দিলাম। আর চন্দ্রমল্লিকাটাও এদিকে রয়েছে। আর ছোট পেঁপে গাছটা যেটাতে রয়েছে সেটাও একটা বস্তায় রিপোর্ট করব, কারণ ওই বালতিটা আমি যার কাছ থেকে পেঁপে গাছ নিয়েছি তার। আর এদিকে হচ্ছে দেখুন, বেগুনি রঙের যে অপরাজিতা, সেটা হচ্ছে গাছটা যতই কাটিং করি ততই ডাল বেরোয়। তো আমি ওটাকে বনসাই লুক করব, তাই আমি একটা সময় করে ওটাকে আবার কেটে ছেটে দিব। তবে ফুল কিন্তু দিচ্ছে রেগুলার, একটা দুটো হলেও ফুল থাকে। আর এদিকে সব গাছের পাতা, নতুন নতুন পাতাগুলো তো পোকায় খেয়ে ফেলতেছে। আর গন্ধরাজ গাছে যতই কলি আসতেছে ততই পড়ে যাচ্ছে, মানে ফুল আর ফুটতেছে না, শুধু কলিয়ে দেখতে পাই। আর এদিকে হচ্ছে দেখুন লাউ গাছটা, এদিকে যে দুটো গাছ বসিয়েছি, একটা লাউ গাছ খুবই সুন্দর, আর একটার মধ্যে এই যে পাতাগুলো এরকম মানে ছত্রাক ধরা। তো যখনই এই যে যেগুলো ছত্রাক ধরা দেখছি সেগুলোই কেটে দিচ্ছে, আবার নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, সেগুলো এরকম। আসলে গাছটাই মনে হচ্ছে তুলে দিতে হবে। আর টমেটো গাছের এই যে মাথাটাতে একটু একটু কোঁকড়ানো ভাব, তাই একটু ছাই নিয়ে আসলাম, সব গাছেই দিয়ে দিব। আর এই প্রথম আমার ছাদ বাগানে হচ্ছে করলা হবে, করলার গাছ উঠতেছে। আমি অনেকবার ট্রাই করেছি করলার গাছ করার, কিন্তু তখনই ওই যে জালি জালি টাইপের করে দেয় পাতাগুলোকে, এরকম পোকা আসে। তো মাশাল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়েছে, আর আলহামদুলিল্লাহ যদি ভালো হয় আর কি। আর এদিকে দুটো ঢেঁড়স অনেক বড় বড় হয়ে গিয়েছে, তাই আমি তুলে নিলাম। আর ঘরে কয়েকটা তো কয়েকদিন থেকে আমি জমাচ্ছি, কিন্তু মনে হচ্ছে নষ্টই হয়ে যাবে, অনেক দিন হয়ে গেল জমাচ্ছি। আসলে এখন আর বেশি ঢেঁড়স পাই না, কারণ খুব একটা বেশি গাছ নেই আমার এখানে, 3-4টা গাছ। আর
এদিকে হচ্ছে মরিচ গাছগুলোর পাতাগুলো কুকড়ানো। আমি তো নতুন করে আরও মরিচ গাছ করার চেষ্টা করতেছি, কারণ শীতকালে নতুন গাছ থেকেই মরিচ হওয়ার কথা। আর এদিকে দেখুন আমি নতুন যে বেগুন গাছগুলো নিয়েছি সেগুলো এখানে এনে রেখেছি বেগুন গাছের সারিতে। আর এই গাছটা কোনোভাবেই যেন মাথা তুলে দাঁড়াচ্ছে না, গোড়াটা মনে হচ্ছে আগের গাছটার মতোই পচে যাবে। মানে দেখুন এখন চিকন চিকন হয়েছে, এখন কী যে অবস্থায় কী যে হবে কিছুই বুঝতে পারতেছি না। মানে গোড়াটা অলরেডি একটা কালচে কালচে পচন ধরার মতো রং হয়েছে। আর যেহেতু অনেক বৃষ্টির মধ্যেও গাছের এরকম অবস্থা হয়, যেহেতু মাটিটা ভেজা থাকে আর নিচে সবজি খোসা থাকার কারণে অনেক সময় ছত্রাক আক্রমণ করে। তো আমি এই গোড়াগুলোতেও একটু করে ছাই দিয়ে দিব যাতে ছত্রাকটা কম আক্রমণ করে। আমি শুনেছি ছাই নাকি অনেক উপকার, ছাই থাকলে পচন রোগটা অন্ততপক্ষে কম হয়। আর আমার বাগানের সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে ফুল গাছগুলো। আর আজকে এত বড় বড় পর্তুলিকা ফুটেছে, মানে আজকে ফার্স্ট এত বড় বড় পর্তুলিকা ফুটেছে। আমি প্রথম দেখলাম এত বড় বড় পর্তুলিকা হয়। আসলে আমি যদি গাছ না লাগাতাম তাহলে এই সিনগুলো কখনোই দেখা হতো না আমার। খুবই সুন্দর লাগতেছে, যদিও পর্তুলিকার সংখ্যা এখন কমে গিয়েছে, পর্তুলিকা পার্সলেন, কিন্তু তারপরেও ফুলগুলো দেখেই যেন একটা অন্যরকম শান্তি। আর শীতকালে তো আমার বাগানে যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাল্লাহ অনেক ফুল দেখতে পারবো, যেহেতু চন্দ্রমল্লিকা গাঁদা গাছ অনেকগুলো লাগিয়েছি, আর জিনিয়া লাগিয়েছি এবং আরও গাছ নিয়ে আসবো কী কী গাছ লাগানো যায় ফুলের। তো এইদিকে দেখুন এগুলো গাছে অলরেডি কলি চলে এসেছে, তো আমি এগুলোকে কেটে দিলাম যেন আর একটু বড় হয় গাছগুলো। আর আমি এক বাড়িতে সন্ধান পেয়েছি ডালিয়া ফুলের, সেখানে যাব কিন্তু যাওয়াই হয় না। যাই হোক, আমি বিনা টাকায় আমার বাগানে ফুল গাছ অন্তত করতে পারলাম, শুধু গোলাপ বাদ দিয়ে। গোলাপও আমি অনেকগুলো কাটিং থেকেই করেছি। আর দেখুন এবছর আমি চন্দ্রমল্লিকার গাঁদা গাছ কিনিনি, সেগুলো আমার বাগানেই হয়ে গেল। তবে অন্য কালার পেলে কিনবো, যেহেতু আমার বাগানে হলুদ ফুল ছিল না। আমি আমার ননদের কাছ থেকে এনেছিলাম, কিন্তু সেই কাটিং থেকে আসলে কোনটা যে হলুদ ফুল আর আদৌ আছে কিনা আমি নিজেও জানি না, ফুল ফুটলেই বুঝতে পারবো। আর এদিকে হচ্ছে মরিচের চারাগুলো একটু একটু করে বড় হচ্ছে, আর আমি আরও মরিচ নিয়ে এসেছি, সেগুলো ছিটিয়ে দিব। আসলে আরও 2 দিন মরিচ আমি শুকোতে দিয়েছিলাম, পরে এসে দেখি বৃষ্টিতে কোথায় পড়ে গিয়েছে, মানে আর খুঁজে পাইনি। আর এদিকে এই চন্দ্রমল্লিকার ডালটাই প্রথমে যে গাছটা দেখালাম ভেঙে গিয়েছে, সেই ডালটা এখানে বসিয়ে দিয়েছি, যদি হয়তো ভালো, না হলে গেল আর কি। আর একটা আফসোসের বিষয় হচ্ছে আমার যে আমড়া গাছটা, প্রথম যে মুকুলটা এসেছে সেখানে অনেকগুলো আমড়া ধরেছিল, কিন্তু সে আমড়াগুলো পড়ে গিয়েছে সবগুলো, আর একটাই রয়েছে। আর এদিকে পেয়ারা গাছটা কিন্তু ভালোই গ্রোথ নিচ্ছে আর ব্রাঞ্চ বেরোচ্ছে। আর এদিকে দেখুন দুটো মনে হচ্ছে ফুল বের হচ্ছে, মানে আরও পেয়ারা ধরবে। আর এদিকে লেবু গাছটা একদম নতুন পাতা বেরোচ্ছে আর পোকায় এসে শেষ করতেছে। আসলে কোথায় যে পোকা বসে থাকে খুঁজেও পাওয়া যায় না। মানে বাগানে মোটামুটি পোকার আক্রমণ যথেষ্ট হয়েছে। তো এখন আমি এই ছাইগুলো ছিটিয়ে দেবো প্রত্যেকটা গাছে, আর যদি খুব বেশি হয়ে যায় তাহলে আমি কীটনাশকের শরণাপন্ন হব। আর এইদিকে হচ্ছে দেখুন আমার ছিম গাছে কিন্তু ফুল এসে গিয়েছে এবং ফুলের মধ্যে পোকারও আগমন হয়ে গিয়েছে। তো কি করব, পাতাগুলো প্রায় কুকড়ানো, মানে পোকার আক্রমণ থেকে যেন রেহাই নাই, কি করব। আর হ্যাঁ, শীতের ফুল কিন্তু আরও একটা রয়েছে, সেটা হচ্ছে ডায়ান্থাস। সেটাও আমার বাগানে এবছর আর এই কালারগুলো কিনতে হবে না। আমি চারা করারও চেষ্টা করেছি কিন্তু হয়নি, শুধু একটা চারা হয়েছে। আর এদিকে জবা গাছে প্রতিদিনই ফুল ফুটে, তবে আজকে কেন জানি বা নেই, তবে ফুটবে হয়তো বা, কারণ ফুটো ফুটো ভাব নিয়েও কলি রয়েছে আর একটা ঝুলে রয়েছে, মানে এটা কালকে ফুটেছিল হয়তোবা। আর এদিকে হচ্ছে এই লাউ গাছটার যে মাচা দিয়েছি, মাঝখানে আরেকটা খুঁটি কোনোভাবে দিয়ে বেঁধে দিতে হবে, সেটা আসলে হয়ে উঠতেছে না।
মানে আমি যে করলার গাছের মাচা দিব বা অন্যান্য যে কাজগুলো করব সেগুলো দেওয়ার জন্য যে বাঁশ বা কাঠ বা লাকড়ির দরকার হয় সেগুলো আমি কোনোভাবেই পাচ্ছি না। মানে কেউ যে কিনে এনে দেবে সেই লোকটাকেও পাচ্ছি না, এমন একটা অবস্থা। আমার হাজব্যান্ড তো ব্যস্ত থাকে অফিসে আর বের হয় একদম সন্ধ্যার পরে, তাই তাকে বললেও সে এনে দিতে পারে না। তাই আমাকে এখন একা একাই সব কিছু করতে হয়। আসলে বাগানের কাজে কেউ হেল্প করে না, আমি নিজেই করি। তো এখন আমি সব গাছে একটু একটু করে ছাই দিয়ে দিব, কারণ যেহেতু নতুন পাতা বের হচ্ছে আর পোকার আক্রমণ তো রয়েছেই। তাই আমি প্রত্যেকটা গাছে চেষ্টা করব এইভাবে ছাই দিয়ে পোকাগুলোকে তাড়ানোর। আর ছাইগুলো কিন্তু যথেষ্ট মানে সাদা ধবধবে ছাই। আমি এখানে 2 দিন রেখে দিয়েছি, তার কারণে একটু ভেজা ভেজা হয়েছে যেহেতু বৃষ্টি ছিল। আর ছাইয়ের উপকারিতা আমি মোবাইলেই শুনেছি, অনেকের মুখেও শুনেছি। মানে অনেকেই অনলাইনে দেখি যে মরিচ গাছে বা যে কোনো গাছে ছাই ছিটিয়ে দিলে, বিশেষ করে লাউ গাছে ছাই ছিটিয়ে দিলে নাকি পোকার আক্রমণটা কম হয়। আর যেহেতু আমার নতুন বাগান, আর নতুন বাগানে অলরেডি পোকার আক্রমণ হয়ে গিয়েছে, তাই আমি একটু করে ছাই ছিটিয়ে দিব প্রত্যেকটা গাছে, যেন আমার গাছগুলো একটু হলেও রক্ষা পায়। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, ছাদে উঠে ভিডিও করাটা একদম খুবই টাফের হয়ে গিয়েছে। আর তারপরেও আমি ছাই দিয়ে চলে যাব, আর কোনো কাজ করব না, বিকেলে কাজ করব, যেহেতু করলা গাছের মাচাটা আজকে দিতেই হবে। যাই হোক, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন। এদিকে দেখুন সবগুলোতেই দিচ্ছি, পরে আবার ঝাঁকিয়ে এগুলো ফেলে দিব, মানে হালকা করে যেন লেগে থাকে এরকম করে রাখবো। ছিটিয়ে ছিটিয়ে সব গাছে দিচ্ছি। আর লাউয়ের মাচাটা দিয়ে আবার একটা অসুবিধা হয়েছে, সেটা হচ্ছে ড্রাগন গাছগুলো ভিতরে পড়ে গিয়েছে। ড্রাগন গাছের গোড়ায় তো সবসময় রোদ লাগে, কিন্তু এখন রোদটা আর সেভাবে পাবে না। তো সবগুলো গাছে আমি এভাবে ছাই ছিটিয়ে দিয়ে এখন আমি ঘরে চলে যাব, কারণ প্রচুর রোদ উঠেছে, ছাদে থাকা মুশকিল। আমার মেয়ে তো পালিয়ে গিয়েছে ঘরে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, চলে যাই।